কৃষিভিত্তিক এবং নিরিবিলি এলাকায় মনোরম পরিবেশের মধ্যে ছোট্ট একটা বাড়ি, যেটা দেখলেই মনে হবে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের কথা। দেয়ালে আঁকা আলপনা, কাঠের দরজা জানালা, কাঠের সিঁড়ি, পোড়ামাটির তৈরি টাইলের চালা, প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যের আদলে তৈরি করা একটি বাড়ি। তবে এটি কোনো সাধারণ বসত বাড়ি নয়, এটি একটি সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত আছে বাংলার কৃষকদের সংগ্রামী জীবনের সাথে জড়িত এক মহান ইতিহাসের নায়িকার বিভিন্ন তথ্য, যার নাম ইলা মিত্র। আর এই বাড়িটির নাম ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। ইলা মিত্র আবার কে? ইলা মিত্রকে চিনিস না তুই? আমাদের নাচলের রানী ইলা মিত্র, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানায় হওয়া তেভাগা আন্দোলনের নেত্রী। তেভাগা আন্দোলন আবার কি? শান্ত ভাই বুঝাও তো তেভাগা আন্দোলন কি? চল আগে ভেতরে কি আছে দেখে আসি, তারপর বলছি। বিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। বিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। নিংটি ইঁদুরে ঢোল কাটে হে কাটে হে, গতরে প্রীতির ফুল ফুটে। এই সংগ্রহশালায় মোট 3টি ঘর আছে, যেখানে ইলা মিত্রের জীবনের সাথে জড়িত বিভিন্ন ঘটনা বাঁধানো ছবির ফ্রেমে সংরক্ষণ করা আছে। পালাবো পালাবো মন, বিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। নিংটি ইঁদুরে ঢোল কাটে হে, গতরে প্রীতির ফুল ফুটে। ইলা মিত্র সম্পর্কিত কিছু বইও রাখা আছে এখানে। ফুল ফুটে আমার বধূ রাত কানা, বাড়ির পথে আনা গোনা। আমার বধূ রাত কানা, বাড়ির পথে আনা গোনা। হিংসরে উঠে ধান কুটে হে কুটে হে। এছাড়াও আরো একটি কুড়ে ঘর রয়েছে, যেখানে গ্রাম বাংলার কিছু হারিয়ে যেতে থাকা সরঞ্জাম রাখা আছে। এবার শোন তাহলে, একটা সময় ছিল যখন ব্রিটিশরা ছিল এ দেশের সকল জমির মালিক, আর জমিদাররা ছিল খাজনা আদায়কারী। সে সময় কৃষকরা নিজের খরচে সম্পূর্ণ জমি চাষ করত, আর চাষ করার পর যেই ফসল হতো সেই ফসলের অর্ধেক জমিদারদের মাধ্যমে ব্রিটিশদের হাতে তুলে দিতে হতো, বাকি অর্ধেক কৃষকরা নিজেদের কাছে রাখত। কিন্তু তাতে তো একটা জমির ফসল ফলাতে যে অর্থ ব্যয় হতো সেটাই ঠিক মতো পূর্ণ হতো না। কৃষকরা না খেয়ে অনাহারে দিন পার করত। তারপর কৃষকরা দাবি তুললো যে জমির উৎপাদিত মোট ফসলকে 3 ভাগে ভাগ করতে হবে, এবং 2 ভাগ থাকবে কৃষকের কাছে আর 1 ভাগ যাবে ব্রিটিশদের কাছে। তেভাগা নামক শব্দটি জমির ফসলকে 3 ভাগ করা থেকে আসে। তারপর শুরু হলো বিশাল আন্দোলন, আর আমাদের নাচল উপজেলায় এই আন্দোলনের নেতৃত্ব দিলেন ইলা মিত্র। একসময় তৎকালীন পশ্চিমবঙ্গ এবং ভারতের আশেপাশের কিছু এলাকাতেও এই আন্দোলন ছড়িয়ে পড়ল। ইলা মিত্র ছিলেন এক হিন্দু জমিদার পরিবারের পুত্রবধূ, কিন্তু তিনি সাধারণ কৃষকদের সাথে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক এ কারণেই সাধারণ কৃষকরা তাকে রানীমা বলে ডাকত। শেষ পর্যন্ত ইলা মিত্রের নেতৃত্বে আন্দোলনরত কৃষকরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করার পর জমির ফসলকে 3 ভাগে বন্টনের জন্য ব্রিটিশ সরকারকে বাধ্য করতে সফল হয়। এই ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় আসলে আপনারা জানতে পারবেন ইলা মিত্রের জীবনের সাথে জড়িত আরো অনেক ঘটনার তথ্য। এছাড়াও আপনারা নাচলের রানী নামক চলচ্চিত্র থেকে তেভাগা আন্দোলন আর ইলা মিত্র সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। এবার নাকি ওই মাগিটা মাঠে নেমেছে। মাগিটা মানে হারু বাবুর বউ ইলা মিত্রি। পিন্দারে পহলা সর বন, পালাবো পালাবো মন। নেংটি ইঁদুরে ঢোল কাটে হে, বতরে পিড়িতের ফুল ফুটে।
কিভাবে আসবেন এই সংগ্রহশালায়? ইলামিত্র সংগ্রহশালায় যেতে হলে প্রথমে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার নেজামপুর বাজারে আসতে হবে। তারপর এই ছোট্ট রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন ইলামিত্র স্মৃতি সংগ্রহশালায়। বাড়ির পথে জানা গোনা ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করব সাঙ্গা, আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করব সাগা, দেখি বউটা খাটে কিনা খাটে, দেখি বউটা খাটে কিনা খাটে, হে খাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল